সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সেখানে তিনি পেয়েছেন প্রচুর প্রশংসা এবং রাজনৈতিক উষ্ণতা। তবে তার সবচেয়ে বড় সাফল্য রাশিয়ার তেল, গ্যাস ও পারমাণবিক জ্বালানির উপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড়। 2026 সালের এপ্রিলের নির্বাচনের আগে এই ছাড় অরবানের জন্য বড় রাজনৈতিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে। তবে বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া নতুন চুক্তিতে আছে কঠিন শর্ত, যার খরচও অনেক বেশি। এছাড়া ইউক্রেন যুদ্ধের অবসান সহ গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে তিনি কোনো অগ্রগতি আনতে পারেনি। ফলে সফর শেষে কিছু সাফল্য থাকলেও মূল কূটনৈতিক লক্ষ্য এখনও অধরা রয়ে গেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মার্কিন নিষেধাজ্ঞা থেকে 1 বছরের ছাড় পেয়েছেন। যদিও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার হিৎজারতোর দাবি এটি অনির্দিষ্ট সময়ের জন্য থাকবে। বিশ্লেষকদের মতে সময়সীমা যাই হোক, ট্রাম্প স্পষ্টভাবে চান অরবান যাতে আগামী নির্বাচনে সুবিধা পায়। এই ছাড় আংশিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দাবির সঙ্গেও মিলে যায়। তারা চায় 2027 সালের মধ্যে রাশিয়ার তেল, গ্যাস আমদানি বন্ধ করা হোক। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মতে অরবান এখনও সেই লক্ষ্য পূরণের জন্য কোনো স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি দেননি, যেখানে চেক প্রজাতন্ত্র ইতোমধ্যেই তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে। হাঙ্গেরির জ্বালানি কোম্পানি MOL ইতোমধ্যেই তাদের 2টি শোধনাগার এমনভাবে আধুনিকায়ন করছে যাতে রাশিয়ার ইউরালস অপরিশোধিত তেলের পরিবর্তে ব্রেন্ট তেল ব্যবহার করা যায়। কোম্পানির দাবি, এখন তাদের মোট চাহিদার 80% তেল ক্রোয়েশিয়ার আদ্রিয়ার পাইপলাইনের মাধ্যমে আনা সম্ভব, যদিও এতে খরচ বেশি এবং কিছু ঝুঁকিও রয়েছে। অরবান দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছেন, হাঙ্গেরির মতো স্থলবেষ্টিত দেশগুলো রাশিয়ার তেলের বিকল্প পায় না, কিন্তু বাস্তবে সেটি পুরোপুরি ঠিক নয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া রাশিয়াকে তেল বাবদ প্রায় $13 বিলিয়ন দিয়েছে। তবুও যুক্তরাষ্ট্রের দেওয়া সাময়িক ছাড় এই শীতে হাঙ্গেরির নাগরিকদের জন্য বড় স্বস্তি। অরবান নিজেই ওয়াশিংটনের সফর সঙ্গী সাংবাদিকদের বলেন, ছাড় না পেলে চলতি বছরের ডিসেম্বর মাসেই ইউটিলিটি বিল 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। মার্কিন চুক্তি অনুযায়ী হাঙ্গেরি রাশিয়ান গ্যাস কিনতে পারবে টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে এবং রুবল দিয়ে অর্থ পরিশোধও করতে পারবে। পাশাপাশি অরবান যুক্তরাষ্ট্র থেকে $600 মিলিয়ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG কেনারও প্রতিশ্রুতি দিয়েছেন। পারমাণবিক খাতেও বড় চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির মধ্যে। PAX-1 বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে $11.40 কোটি মার্কিন জ্বালানির রড কিনবে হাঙ্গেরি। পাশাপাশি রাশিয়ার রোসাটম ও ফ্রান্সের ফ্রেমাটম থেকেও তারা রড কিনবে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা রাশিয়ার তৈরি PAX-2 প্রকল্পটি আবার এগোতে পারে। এছাড়া পারমাণবিক জ্বালানির স্বল্পমেয়াদী সঞ্চয় বাড়াতে $100 থেকে $200 মিলিয়ন মার্কিন প্রযুক্তি কিনছে হাঙ্গেরি। সেই সাথে দেশটি যুক্তরাষ্ট্র থেকে 10টি ছোট মডিউলার পারমাণবিক চুল্লি কিনবে, যার মোট খরচ $10 থেকে $20 বিলিয়ন। এই চুল্লিগুলো হাঙ্গেরির চীনা ব্যাটারি কারখানাগুলোকে বিদ্যুৎ সরবরাহে সাহায্য করবে। আর্জেন্টিনার মতো হাঙ্গেরিও যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য মুদ্রা বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করছে। এর মাধ্যমে ভবিষ্যতে হাঙ্গেরি যদি আর্থিক সংকটে পড়ে, যুক্তরাষ্ট্র বুদাপেস্টের ডলার সরবরাহ করতে পারবে। এতে হাঙ্গেরির আর্থিক নিরাপত্তা কিছুটা বেড়ে যাবে। সব সাফল্যের পরও হাঙ্গেরি কিছু বড় লক্ষ্য পূরণ করতে পারেনি। 2022 সালে বাতিল হওয়া মার্কিন ভিসা মওকুফ কর্মসূচি পুনরায় চালু হয়নি, যা হাঙ্গেরির ব্যবসা ও পর্যটনে প্রভাব ফেলছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্ভাব্য ট্রাম্প পুতিন বৈঠকের জন্য বুদাপেস্টের নতুন কোনো তারিখও নির্ধারিত হয়নি। সমালোচকদের দাবি, রাশিয়ার উপর নির্ভরতা কমাতে গিয়ে হাঙ্গেরি এবার যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। তবে অরবান সরকার বলছে, তারা আসলে জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়াচ্ছে, নির্ভরতা নয়।